সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন, আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, ট্যাক্স। আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন, আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি। জন্ম থেকেই জ্বলা। আর কতদিন? আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমাদের সময়ের দাম আছে, আমাদের সময়ের দাম আছে। এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াজ করেই খাইতে হবে। আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে। যেই আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না, খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করবেন না। বাস আমি যেটা বলছি, সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন, খারাপ না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, আমার হাতে সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমার এইখানে লেখা আছে 9টা। দেখেন যদি লেখা না থাকে। এখন বাজে কয়টা বলেন তো আপনারা? হ্যাঁ, আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না? আন্তরিক না? আপনারা তো আন্তরিক না। আপনারা আমাকে 9টার সময় দিতে পারেন নাই। আপনারা এখন বাজতে শেষ 35 মিনিট আপনারা আমার লস করছেন। বিদায় আমি আপনাদেরকে সময় দিব কোত্থেকে? আমার তো ছিল 9টার থেকে আমি 10টা দিব আপনাদেরকে, 1 ঘন্টা। আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা। আমি তো যুবকদেরকে নিয়েই খেলি, যুবকদেরকে তো আমরাই তৈরি করছি। আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই, আমি দেখব কোত্থেকে? ওই 4 তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি তো জমিনেই ছিলাম না, 39,000 ফিট উপরে ছিলাম। নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে। আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে। আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না, কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে, কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে। যুবকরা যদি না দাঁড়াইতো, আরো 50 বছরের ভিতরেও কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না। বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি। আমি জানি পেন্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে। পেন্টাগন চিনো তোমরা? হ্যাঁ, পেন্টাগন তো চিনো না, ঠিক না?